হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো সবাই কেমন আছো? আজকেও বেরিয়ে পড়েছিলাম অফিসের জন্য, আর আজকে কিন্তু বেশ মেঘলা ছিল, সারাদিন ভীষণ বৃষ্টি হয়েছে। আর এদিকে দেখ, অটো কাকু এত দয়াবান যে প্যাসেঞ্জারের জন্য নিজের সিটও ছেড়ে দিয়েছিল। তারপর চলে আসি আমি আমার স্টোরিতে। এই যে সামনের ছোট হেয়ারগুলো, এগুলো ভীষণ ইরিটেটিং। আমি আজকে একটা স্লিক বান করে বেরিয়েছিলাম, কিন্তু বেরোনোর পর অটো থেকে নেমে ট্রেনে সব জায়গায় আমি এই চুল নিয়েই স্ট্রাগল করে গেছি। আর এসবের চক্করে আমি একটা ট্রেন তো মিস করি, সাথে একটা গন্ডগোলও করে ফেলি। সেটা হচ্ছে আমি ভুল করে বালিগঞ্জের ট্রেনে উঠে পড়েছিলাম। আর এই যে সেই ফালতু ট্রেন যেটা শিয়ালদা না গিয়ে বালিগঞ্জেই দাঁড়িয়ে গেছিলো, যদিও ট্রেনের কোনো দোষ নেই, আমি ভুলটা করেছিলাম তবু। আর এই যে বালিগঞ্জ আসার আগেই কিন্তু আমি অলরেডি গিভ আপ করে দিয়েছিলাম, চুলটাও খুলে দিয়েছিলাম। বালিগঞ্জ থেকে ট্রেনটা এত ফাঁকা ছিল বলার মতো না। আর এই যে অলরেডি ঝগড়া এদিকে শুরু হয়ে গেছিলো, আর পিছনের মহিলাটা বারবার টুকি কেন মারছিল আমি জানি না। আর এদিকে আমার অবস্থা দেখো, আমার কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো, কিন্তু আমি গান শুনতে শুনতে চিল করতে করতে অফিস যাচ্ছিলাম। লাইক আমার কোনো হেডেকই নেই। এখন দেরি হয়ে গেছে তো আর কি করা যাবে, আমি তো আর উড়ে উড়ে অফিস যেতে পারবো না। দ্য মেইন থিং ইজ, তোমার লাইফের সিচুয়েশন যাই থাক, তোমাকে অলওয়েজ চিল থাকতে হবে, তাহলেই সব সর্ট। আর এই যে আমাকে দেখো, এত কাণ্ড করে চুল নিয়ে আমি শেষমেশ সেটাকে গুটিয়ে নিয়েছিলাম, কারণ আগের দিন উইন্ডোর ধারে বসে আমি প্রায় টাকলা হয়ে গেছিলাম, আমার অর্ধেক মাথায় চুল উড়ে গেছিলো। আমি আজকে ফেরার সময় একটা কাণ্ড ঘটাই, সেটা হচ্ছে আমি ভুল করে চেকারে উঠে গেছিলাম। মানে আমি ওঠার সময় দেখিনি, উঠে দেখলাম পুলিশে ভর্তি। তো ওঠার পর তো আমাকে বললো ফাইন লাগবে, চা খাওয়াতে হবে, হ্যান ত্যান বকে গেল। তো যাই হোক, আমার থেকে আর আলটিমেটলি ওনারা ফাইন নেননি, তাই জন্য ওনারা খুব ভালো, নিলে আমি বাজে বলতাম। আর এবার আসি আসল টুইস্ট। আর এটা হলো এই যে বিধাননগর আর সাথে বর্ষাকাল, ওফ আলাদাই একটা কম্বিনেশন। এখানে একটু হালকা বৃষ্টি হলেও জল জমে যায় ভাই, কিন্তু তাতে কি, বন্যা হয়ে যাক, দুনিয়া ডুবে যাক, ভূমিকম্প হয়ে যাক, তুমি পা মাথায় করে হোক, সাঁতার কেটে হোক, ভেসে ভেসে হোক, যেমন ভাবে হোক, অফিস তোমায় যেতেই হবে। দ্য মোরাল অফ দ্য স্টোরি, অফিস তোমায় আসতেই হবে বস। তো এসব কাণ্ড কারখানা সেরে আমি দুপুরবেলা একটু বিরিয়ানি অর্ডার করিয়ে নিয়েছিলাম। আর এই যে বিরিয়ানির আলুটা দেখেই আমি ভাবলাম, বাহ, কাকার মনটা তো বেশ বড়, একটা বড় দেখে আলু দিয়েছে। কিন্তু এইটা কি ছিল? এটা খেতে মুরগির মতোই লেগেছিল, কিন্তু আমি জানি না এটা কোন মুরগির ঠ্যাং ছিল। যাই হোক, দেখার খুব ইচ্ছে ছিল। আর এই নেতানো মার্কা লঙ্কাটাই বা দেওয়ার খুব প্রয়োজন ছিল কিনা আমি জানি না। আর অনেস্ট রিভিউ, বিরিয়ানিটা খেতে জঘন্য ছিল। তারপর বাড়ি ফেরার সময় একটু ম্যাগি আর কফি নিয়ে নিয়েছিলাম। তো আজকে আস্তে আস্তে ভাবছিলাম একটু বিকেলে গিয়ে কিছু বানাবো। আর এই যে তখন কিন্তু বেশ বৃষ্টি হচ্ছিল, আমি প্রায় ভিজে গেছিলাম। তো যাই হোক, তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছেই আমি একটু মুখটা ক্লিন করে নিয়েছিলাম। আর মুখটা ক্লিন করার পরে আমি তাড়াতাড়ি চলে গেছিলাম একটুখানি ফ্রেশ হতে। আর এসে দেখলাম মা এগুলো বেশ কেটেই রেখেছিল, তো আমার আর দেরি হয়নি। তারপর ঝটপট এই নুডলস বলগুলো আমি করে নিয়েছিলাম। এটার ভিডিও কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, তোমরা প্লিজ দেখো আর আমাকে অবশ্যই জানিও এটা কেমন লেগেছিল। দেন চা আর এটা খেয়ে পেটটা ভরাই ছিল, তাই একটু লেট করেই ডিনারটা করেছিলাম। দেন ডিনার করে একটু বসেছিলাম মুভি দেখতে, কিন্তু মুভি আর আলটিমেটলি আমার দেখা হয়নি। ভিডিও এডিটিং করতে করতেই আমার সময় কেটে গেছিলো। তো যাই হোক, এইভাবেই আমি আমার দিনটা কাটিয়ে দিয়েছিলাম। তো তোমরা প্লিজ জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। টাটা।